বৈচিত্র্যময় ভেড়ার মাংস। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ভেড়ার মাংস রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য ভেড়ার মাংসগুলি 3-4 বার ভালো করে ধুয়েছি। এরকম চিপে চিপে জল বের করে ধুয়েছি। জল পাল্টিয়ে পাল্টিয়ে এখন ধোয়া হয়ে গেছে। এভাবে চিপে একটা বড় হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ নিয়েছি, আদা, রসুন, আলু, কিছু পেঁয়াজ এভাবেই দেবো, এরকমভাবেই কেটে দিয়েছি। পেঁয়াজগুলি ইচ্ছে করি এভাবে কেটেছি। বাকি পেঁয়াজগুলি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। রসুন মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুন নিয়েছি। আদা পরিমাণ বুঝে নিয়েছি। দই ঘরে তৈরি করা, কিভাবে ঘরে দই বসানো যায় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। 3 রকমের ঝাল, গোলমরিচ, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। ধনে এই পরিমাণে, মৌরি এই পরিমাণে। ধনে আর মৌরি থেকে কম জিরে। জল দিচ্ছি অল্প পরিমাণে, পেঁয়াজ থেকেও জল বেরোবে। ঢাকা দিয়ে মেশিনে পেস্ট করে নেব, শিলনোড়ায়ও করা যায়। মশলাটা পেস্ট হয়েছে, এখন তেজপাতা পেস্ট করব। এভাবে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, তাহলে সুন্দরভাবে তেজপাতাটা পেস্ট হয়ে যাবে। এই যে পেস্ট হয়ে গেল। মশলাটাতে আলু লাগছে না, এর জন্য এরকম দেখাচ্ছে। এই যে এরকম রং হয়েছে মশলাটার। এই যে এই রঙের মশলাটা এখন এখানে মাংসের মধ্যে দিয়ে দিলাম। সব মশলা পেস্ট হয়েছে। এখন হলুদ দিচ্ছি পরিমাণ বুঝে। এই যে তেল দিলাম, আর তেল দেব না, এই তেলেই রান্না হবে। এখন এটা মশলার সাথে, দইয়ের সাথে মাংসটা, ভেড়ার মাংস, এটা মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। এভাবে রান্না করে খাবে, বেশ ভালো লাগবে। আর ভেড়ার মাংসে তো খুব তেল থাকে, এর জন্য আমি এই ছোটো চামচে 1 চামচ সর্ষের তেল দিয়েছি, এতেও ভালো লাগবে। কড়াইতে এই পরিমাণ তেল দিচ্ছি চিনি দেওয়ার জন্য। কেন চিনি দেব বলবো। তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। এখন এই গরম তেলে এই যে চিনি দিচ্ছি, এতে চিনিটা যে গলবে, কালো হবে না। এরপর আমি মাংসগুলি দিয়ে দেব, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা একটা টিপস। যে ম্যারিনেট করা ভেড়ার মাংসটা দিয়ে দিলাম। এখন এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব এই ফ্লেমে। 10 মিনিট থাকবে। 10 মিনিট পর মাংসগুলিকে নাড়াচাড়া করছি। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, না হলে মশলাটা বসে গিয়ে পুড়ে যাবে তলায়। পনেরো মিনিট পর নুন দিচ্ছি, তাহলে মাংসটা স্টিফ হবে না। মাংসটা সেদ্ধ হওয়ার 15 মিনিট পর আমি নুন দিই। এভাবে নুন দিলে মাংস সুসেদ্ধ হয়। আর ফোড়নে তো চিনি দিয়েছি, এত সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। বৃদ্ধ মেষ তো খেতে টেস্ট। প্রচুর তেল পাওয়া যায় বৃদ্ধ মেষে, বলে না। কচি পাঠা বৃদ্ধ মেষ, দধির আদ্য ঘোলের শেষ। কচি পাঠা খেতে ভালো, বৃদ্ধ মেষ খেতে ভালো, তেল হয়, টেস্ট হয় বৃদ্ধ মেষ। মশলাটা লেগে যেতে চায়, ঘষা দিয়ে দিয়ে মশলাটাকে তুলে নিচ্ছি। এভাবেই রান্না করতে হয়। কষিয়ে নিচ্ছি মাংস সমেত মশলাটা এই ফ্লেমে। মাংসটা সুন্দর কষিয়ে নেওয়া হয়েছে। এখন এভাবে কেটে রাখা, ভালো করে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি এখানে সেদ্ধ হবে। যারা মাংস খেতে পারে না ওরা আলু খাবে, আবার পার হেড একটা টুকরো করে পড়বে আলু। আলুর সাথে মাংস মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দেব, আলুগুলি নরম হবে। পাশে গরম জল করছি মাংসের ঝোলের জন্য, মাংস সেদ্ধ হওয়ার জন্য।
এই যে এভাবে ঘষে নিতে হবে, এরকমই হয়, তখন ঘষে নিতে হয়। এই যে ঘষে নেওয়াটা এটাই রান্নার টেস্ট। কিছু মাংসের মশলা কড়াইতে লেগে গেছে, এই যে এটার সেন্টও একটা সুন্দর সেন্ট, এটা দিয়েও রান্না ভালো হয়। তবে বেশি কালো হয়ে গেলে মশলাটা আবার ভালো লাগবে না। এখন জল দিয়ে দিচ্ছি, আর মশলা পুরা লাগবে না। এই জল দেওয়াতে আলুগুলি সেদ্ধ হবে, মাংসগুলি সেদ্ধ হবে, সুসেদ্ধ হবে, কড়াই তলাতে আর পুড়ে যাবে না। এভাবে জল দিয়ে দিচ্ছি। আলুগুলি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখনও সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে। আলু পড়েছে, জল পড়েছে, ঝোলের জন্য নুনটা দিতে হচ্ছে, নুনটা মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে রাখবো, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব। দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা। আমি কিন্তু সর্ষের তেল যে দিয়েছি একবারে ছোটো চামচে 1 চামচ, আর ভেড়ার মাংসে তো তেল থাকে, বেশি তেল দিতে হয় না। এই ফ্লেমে মাংস সেদ্ধ হচ্ছে। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে সুন্দর একটা মাংস তৈরি হচ্ছে, সবাই খেয়ে প্রশংসা করবে। মশলাগুলি কী কী দিয়েছি লক্ষ্য রেখে নতুন রাঁধুনিরা বা যে কোনো কেউ ভালোভাবে রান্না করতে পারবে, পুরুষ লোকেরাও এটা রান্না করতে পারবে খুব সুস্বাদুভাবে। আমি কী কী মশলা দিয়েছি, 3 রকমের ঝাল দিয়েছি, তেজপাতাটা কি করেছি, এভাবে রান্না করে খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।